ঘুমানোর আগে এই দোয়াটি অবশ্যই পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সবচেয়ে বড় শত্রু ক্ষমা চাইতে বাধ্য হবে, আল্লাহ আপনার প্রতিটা কাজ সহজ করে দিবেন। তো প্রিয় ভাই, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ছোট না বড় শত্রু থাকে, মানে দুশ্মন থাকে। তো শত্রু দুশ্মন আপনাকে পেরেশান করে, হ্যাঁ, আপনাকে অবহেলিত করে। তো যদি আপনার জীবনে এরকম হয়ে থাকে বা প্রত্যেকটা মানুষেরই ছোট বড় থাকে শত্রু, তো আপনি এই আমল করবেন। দেখেন, মানুষের কাছে সাহায্য চেয়ে হয়তো পেতেও পারেন, না পেতেও পারেন, বা তার সুবিধা অনুযায়ী করবে, কিন্তু আল্লাহর কাছে যদি সাহায্য চান নিয়মিত, আর যদি কবুল হয়ে যায়, তাহলে যে আপনার শত্রু আছে না, আপনার পায়ে পড়ে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। তো কি দোয়া? তো সেই দোয়াটি বলবো, তার আগে একবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন একবার, দিয়ে এই দোয়াটি নিয়মিত 3 বার পড়বেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিয়াল হিসাবি জিমিল আহজাব আল্লাহুম্মা জিমহুম ওয়া জালজিলহুম। হে আল্লাহ, কেতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন। তো এই দোয়াটি বুখারী শরীফের হাদিসের দোয়া, সহি দোয়া। তো এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি কতবার পড়বেন? 3 বার পড়বেন। আর সকালে এবং সন্ধ্যাতে একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দেখেন ভাই, সূরা কাউসার পড়ে শত্রু ধ্বংস হয়ে যাবে, এইরকম কিন্তু কোনো হাদিস কোরআনে নাই। তো যেটা নাই আমি কিন্তু বলি না ভাই, খামখা যেটা প্রমাণ নাই। দোয়ার কথা আছে, দোয়ার কথা বললাম। তো এই দোয়া ঘুমানোর আগে 3 বার পড়বেন। আর আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম সকাল সন্ধ্যায় আপনি 3 বার করে পড়বেন। সকাল সন্ধ্যাতে পড়বেন। কতবার করে? 3 বার করে পড়বেন। আর যে শত্রু আছে সে যদি ক্ষতি করে করে, দেখলেন যে দেখেন ফের শত্রুতা কিছু হয় হক কথা বলার জন্যও হয়। দেখছেন যে হক কথা বলতে গিয়ে শত্রু আপনাকে অ্যাটাক করছে, মারছে, আপনাকে না পেছে পরিবারকে অ্যাটাক করবে। তো বলার কি দরকার আছে ভাই? তো ওখান থেকে সরে যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন যদি আপনি দুর্বল হন। তো এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। কিন্তু শত্রু আপনার পায়ে ধরবে যদি আপনার দোয়া আমল কবুল হয়, না হলে কিন্তু নয়। তার জন্য আপনাকে মুত্তাকি, পরহেজগার, পুরো ইমানদার হতে হবে।